যদি তোমার মনে হয় যে লাইফে সবচাইতে লোয়েস্ট ফেজে তুমি এখন দাঁড়িয়ে আছো, বা যদি তোমার মনে হয় তুমি নিজের ভেতর থেকে খুব লো ফিল করছো এবং ইউ আর ভেরি মাচ এক্সস্টেড অ্যাবাউট ইউর ইনার থটস, ইনার নেগেটিভ থটস স্পেশালি, অ্যান্ড সেলফ ডাউট, ঠিক আছে, ভবিষ্যতে কি হবে, আদৌ হবে কিনা, আদৌ সাকসেসফুল হবো কিনা, বা যেটা চাইছি সেটা আদৌ পাবো কিনা, সেটা এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, ওকে, দেন আই হোপ দিস ভিডিও মাইট বি হেল্পফুল ফর ইউ, ওকে। এবং এই ভিডিও দিয়ে আর আমি যা কিছু বলবো সব কিছু বেসড অন মাই ওন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, এবং আমি সেই প্রবলেমগুলো ফেস করেছি জন্যই আমি হয়তো আজকে এটার সলিউশনটা জানি, বা আমি কি করে বের হয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। এবং আমার মনে হয় সত্যি এটা তোমাদেরকে অনেক হেল্প করবে, কারণ আমি সেই প্রসেসগুলোর মাধ্যমে আমি সেইগুলোকে ফলো করে এখান থেকে বেরিয়েছি, ওকে। তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে। ফার্স্ট অফ অল ইয়ার, লেট মি রিমাইন্ড ইউ, দিস ইজ ভেরি ন্যাচারাল, ওকে। এরকম কোনো থটস যদি কোনো কোনো সময় তোমার মধ্যে আসে, তুমি যদি সেলফ ডাউটে ভোগো, তোমার যদি মনে হয় আমি কি গুড এনাফ সবকিছুর জন্য, বা আমি যেটা চাইছি সেটার জন্য আমি গুড এনাফ কিনা, আমি যতটুকু দিচ্ছি, আমি যতটুকু এফোর্ট দিচ্ছি, ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে বলো বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে বলো, সেটা 100% হচ্ছে কিনা, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের থটস আমাদের মধ্যে আসে, এবং এটা ভীষণ রকমের নর্মাল, ঠিক আছে। কিন্তু যদি প্রবলেমটা হয় তখনই, যদি এটা আমাদের অনেকটা সময় ধরে এটা আমরা ক্যারি করতে থাকি, এবং যখন আমাদের খুব টায়ার্ডনেস কাজ হয়, যখন মনে হয় যে হোয়াটস দ্য পয়েন্ট ইন আওয়ার লাইফ, ঠিক আছে, যা কিছুই করছি না কেন, হোয়াট ইজ দ্য এক্সাক্ট পয়েন্ট, কেন করছি, আদৌ কিছু হবে কি না, এবং তারপরে যদি তুমি সবকিছু ছেড়ে দিয়ে ওই ডিপ্রেশনের যে জোনটা, সেখানে যদি ধীরে ধীরে চলে যাও, তাহলে দ্যাট ইজ ক্রিটিক্যাল, ওকে। তাহলে সেখান থেকে বেরোনোর জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, এবং যতটা শীঘ্র সম্ভব তোমাকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। শুধু এরকম এক্সস্টেড লাগছে শুয়ে থাকলে, পড়ে থাকলে, তারপর সেখান থেকে ভাবছো যে কি করে বেরোবো, ভাল লাগছে না, এটা করবো না, ওটা করবো না, এরকম যদি চলতে থাকে, কিছুই না, লাইফের কিছু মূল্যবান টাইম তুমি ওয়েস্ট করছো, এবং যেগুলোকে তুমি হয়তো পরে আর ফিরে পাবে না, ঠিক আছে। সেই যখন আমাদের লাইফ থেকে যখন টাইম চলে যায় না, তো একটা সময় পরে ওই রিগ্রেট করা ছাড়া তখন আমাদের কিছু থাকে না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, এবং এটা তুমি পরবর্তীতে হয়তো, হ্যাঁ, তুমি হয়তো সেখান থেকে বেরিয়ে এসে সবকিছুকে ঠিক করতে পারবে, কিন্তু অনেকটা টাইম চলে যাবে, তো সেটা তোমার মেন্টাল হেলথের জন্য, ফিজিক্যাল হেলথের জন্য, দুটোর জন্যই ভীষণ ক্ষতিকর, ঠিক আছে, ওকে। যখন এরকম হিজিবিজি থটস গুলো আসবে না, সবার প্রথমে যেটা করবে, জার্নালিং করা স্টার্ট করে দাও, এবং এটা এতটা বেনিফিশিয়াল, এতটা হেল্পফুল না, এটা না করলে দিস গনা বি দ্য ফার্স্ট ডে, ওকে। এটার পরে হয়তো বাকি আরো এক্স ওয়াই জি অনেক রকমের স্টেপ থাকতে পারে, কিন্তু এটা সবার প্রথমে তোমাকে করতে হবে, এবং এটা করতেই হবে, দ্যাট ইজ মাস্ট, ওকে। প্রথমে কি করো, তুমি একটা ডায়েরি নিয়ে নাও, বা যে কোনো একটা সাদা পেজ নিয়ে নাও, তোমার যে সমস্ত থটস গুলো আসছে, যেগুলোর জন্য তুমি এক্সস্টেড ফিল করছো, যেগুলোর জন্য তোমার প্রবলেম হচ্ছে, সেই সমস্ত থটস গুলোকে তুমি লেখো। লেখার সময় না, আগে লেখো, লিখে সেটাকে পড়ো। পড়লে তবে না তুমি তোমার জিনিসগুলোকে বুঝতে পারবে আমাদের কি প্রবলেম হচ্ছে ভেতরে। অনেক রকমের থটস আসে আমাদের মধ্যে, ওকে। তো সেইগুলোকে যখন আমরা একটা খাতায় লিখবো বা একটা পেজের মধ্যে লিখবো, তারপরে যখন আমরা সেটাকে পড়বো, তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এটা চলছে, ঠিক আছে। তো কি প্রবলেম চলছে সেটাকে নিজে একজন অডিয়েন্সের হিসেবে বা নিজে দর্শক হয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে আচ্ছা আমার মধ্যে এই এই জিনিসগুলো চলছে, তো সেটা তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে যখন তুমি লিখবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ এটাই হবে, তোমাকে জার্নালিং করতে হবে। জার্নালিং করার সময় এটা কোনো ইম্পর্টেন্ট না তোমার হ্যান্ডরাইটিং কতটা সুন্দর হচ্ছে, তুমি কতটা গুছিয়ে লিখতে পারছো, সেগুলো দেখার কোনো দরকার নেই। জাস্ট যা যা হিজিবিজি থটস আসছে, যা যা বোকা বোকা, সেটা হতে পারে, ঠিক আছে, কোনো সিরিয়াস কিছু হতে পারে, যা কিছুই আসুক না কেন, তোমার ডায়েরি, তোমার পেজ, এটা কাউকে তোমার দেখাতে হবে না, কেউ তোমাকে জাজ করবে না, যা যা আসছে জাস্ট রাইট ইট ডাউন, ওকে, লিখে ফেলো, তারপরে সেগুলোকে পড়ো। দেখবে 90 to 95% প্রবলেম তুমি ওখান থেকেই আইডেন্টিফাই করতে পারছো, যে হ্যাঁ এগুলো চলছে আমার মধ্যে। তো দিস গনা বি দি ফার্স্ট স্টেপ। লেখার পরে না, মোস্ট ইন্টারেস্টিং, তুমি নিজেই বুঝতে পারবে কোনগুলোকে আমি সলভ করতে পারবো, কোনগুলো আমার হাতের মধ্যে আছে, কোনগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো, এবং কোনগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। যেগুলো নেগোশিয়েবল, যেগুলোকে তুমি কন্ট্রোল করতে পারবে, সেগুলোকে মেইন পারপাস হিসেবে রেখে দাও, যে হ্যাঁ এটাকে এই যদি আমি করি, ধরে নাও তোমার অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, তো সেখান থেকে তোমাকে কি করতে হবে, রিলস স্ক্রোল করাটাকে কমাতে হবে। তোমার মোবাইল অ্যাডিকশন হচ্ছে, তোমার সেটাকে কমাতে হবে, সেটার জন্য তোমাকে যা যা করতে হবে সেগুলো নিজের বন্ধু নিজে হয়ে যাও, নিজের সাথে ডিসকাস করো, যে কোনো রকমের প্রবলেম লেখো, দেখো, পড়ো, আইডেন্টিফাই করো, তারপরে সেটার উপরে কাজ করো, দ্যাট ইজ ইট। আর সেরকম রকেট সায়েন্স কিছুই না।
নিজের বন্ধু যদি একবার নিজে হয়ে যেতে পারো না, লাইফে আর কোনো কিছুর দরকার হয় না। কারণ নিজেকে তোমার থেকে বেশি ভালো কখনো কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? এবারে আর প্রবলেম যেটা হয় না আমাদের মধ্যে, যখন এই টাইপের যখন ফেজ গুলো আসে না, আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া বলো, ঘুম বলো, সমস্ত কিছু খুব নষ্ট হয়ে যায়। প্রত্যেক আমাদের যে ডেইলি লাইফস্টাইল থাকে সেটা পুরোপুরি ভাবে বিঘ্নিত হয়। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ইয়ার স্লিপ সাইকেলটাকে মেনটেন করো। নিজের স্লিপ সাইকেল, তুমি তোমার যা কিছুই লাইফে হয়ে যাক না কেন, স্লিপ সাইকেল তোমাকে মেনটেন করতেই হবে। তুমি এতটা সময় ঘুমাবে, এতটা সময় উঠবে, সেটা হতে পারে 10টা থেকে 4টা, 10টা থেকে 5টা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু সেটা ডেইলি একটা পার্টিকুলার টাইমের মধ্যেই হতে হবে। ঠিক আছে? এটাকে এনশিওর করো, স্লিপ সাইকেল ঠিক করো, নিজের স্লিপ সাইকেল ঠিক করো, দেখবে লাইফের অর্ধেক প্রবলেম এমনিতেই চলে গেছে। ওকে? স্লিপ সাইকেল মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। জীবনে চলার ক্ষেত্রে আর দেখবে লাইফে আমাদের এমন কিছু মানুষজন আসে, ঠিক আছে, যারা নেগেটিভিটি দিয়ে পরিপূর্ণ, যাদের মধ্যে পজিটিভ কিছু নেই, না নিজের ব্যাপারে কিছু পজিটিভ করবে, না তোমাকে কিছু পজিটিভ শেখাবে, না তোমাকে কিছু পজিটিভ ভাবতে দেবে। জাস্ট ডিলিট দেম ফ্রম ইয়োর লাইফ। ওকে? পুরোপুরি ভাবে লাইফ থেকে তাদেরকে রিমুভ করে দাও, যে কোনো ভাবে হোক। ব্লক করো, দরকার হলে দরজা লাগিয়ে দাও, যেটাই করো না কেন, লাইফে এই নেগেটিভ মানুষগুলো থেকে সম্পূর্ণভাবে পালিয়ে এসো। ওকে? তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার চারপাশের এনভায়রনমেন্ট ডিসাইড করবে তুমি কোন পথে এগোচ্ছ বা তুমি কি হবে ইন ফিউচার। তো যদি এরকম মনে হয় যে লাইফে পার্টিকুলার এরকম কোনো মানুষ আছে, বা পার্টিকুলার এরকম কিছু গ্রুপ আছে আমার, যাদের থেকে সম্পূর্ণভাবে আমি শুধু নেগেটিভ ভাইবই পেতে থাকি, সারাক্ষণ ডিপ্রেশনে থাকবে, স্যাড স্ট্যাটাস দেবে, ঠিক আছে, স্যাড কিছু পোস্ট করবে, সমস্ত কিছু কি বলবো, মানে হাসিও পায় এগুলো, বাট স্টিল হাসা উচিত নয়, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট ওদের ডিপ্রেশনে থাকতে থাকতে ওটাই এরকম একটা লাইফের মোটো হয়ে গেছে যে ওরা স্যাডনেসটাকে না অ্যাকচুয়ালি এনজয় করে। খুব সাবধান এরকম মানুষের ক্ষেত্রে। ঠিক আছে? এইগুলো মানুষ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকো। যাদেরকে দেখবে সবসময় স্যাড গান শুনছে, সবসময় স্যাড থাকছে, স্যাড স্টোরি পোস্ট করছে, ঠিক আছে, এদের থেকে লাইফে অনেকটা ডিস্টেন্স মেনটেন করো, লাইফে হ্যাপি থাকবে। এবারে আরেকটা উল্টো ঘটনা বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যে সেলফ ডাউট গুলো কখন আসে জানো? যখন আমরা নিজেকে না ভালো কিছুর সাথে তুলনা করে ফেলি। ঠিক আছে? এবং তুলনাটা পজিটিভ তুলনা হয় না, নেগেটিভ তুলনা হয়। আমরা দেখি পাশের মানুষটার কাছে, বা যে মানুষটা ভালো তার কাছে কি কি প্লাস আছে এবং আমার কাছে কি কি মাইনাস আছে। ওকে? এবারে যখন আমরা নিজেদের মধ্যে খামতি গোনা শুরু করব, ডেফিনেটলি সেখান থেকে পজিটিভ তো কিছু বেরোবে না। খামতি গুনছো মানে সেই জিনিসটা এমনিতেই নিজে থেকেই নেগেটিভ, তুমি সেখান থেকে পজিটিভ তো কিছু পাবে না। তো আমরা যখনই কম্পেয়ার করি না কারোর সাথে, আমরা দেখি ওর মধ্যে কি কি জিনিসগুলো আছে এবং আমার মধ্যে কোন কোন জিনিসগুলো নেই। রাদার দেন কম্পেয়ারিং ইয়োর সেলফ, তুমি এটা দেখো ওর মধ্যে কি কি প্লাস আছে, যেগুলো দেখে আমি ওর কাছ থেকে কিছু নিতে পারি। ঠিক আছে? যেগুলোকে আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, সেইগুলোকে দেখো। এটাকে বলে হেলদি কম্পিটিশন। তুমি কাউকে কিছু দেখছো, সেটা থেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, সে এত ভালো পড়াশোনায়, তার লাইফস্টাইল এত হেলদি, এত ভালো গাড়ি কিনেছে, এত ভালো বাড়ি করছে, ঠিক আছে, এগুলো দেখে যদি নিজেকে কম্পেয়ার করতে থাকো, ইয়ার লাইফ পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট, অন্য কারোর লাইফে অবশ্যই পজিটিভ কিছু থাকবে, তোমার লাইফে অনেক কিছু পজিটিভ থাকবে। যখন তুমি অন্যের প্লাসগুলোকে কাউন্ট করছো, তার সাথে নিজের নেগেটিভগুলোকে কাউন্ট না করে দেখো নিজের মধ্যেও কি কি প্লাস পয়েন্টগুলো আছে, সেগুলোকে দেখে দেখে খোঁজার চেষ্টা করো। এবং একটা খাতার মধ্যে কি কি পজিটিভ কাজ তুমি দিনে করলে সেগুলোকে লেখো, তোমার মধ্যে কি কি পজিটিভ জিনিস আছে সেগুলোকে তুমি দেখো। ওকে? যখন এগুলোকে দেখবে আর তখন না নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বুস্ট আপ হবে। তো এটা এই টাইমটাতে হওয়া খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখতেই ভুলে যাই যে আমাদের মধ্যে কি কি ভালো জিনিস আছে, কি কি ভালো গুণ আছে, সেগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট। সবসময় অন্যের সাথে কম্পেয়ার করবে তো রিগ্রেটই ফিল হবে, জেলাসি ফিল হবে, অ্যান্ড দ্যাট ইজ নট হেলদি ফর ইউর লাইফ। ওকে? তুমি অবশ্যই, তোমার থেকে বেটার কিছু থাকবে, তোমার থেকে অনেক ভালো কিছু থাকবে, তাদের থেকে তোমাকে শিখতে হবে। তাদের সাথে কম্পেয়ার করে নিজেকে ডিপ্রেসড হয়ে গিয়ে তো কোনো লাভ নেই, সেখান থেকে শিখে নিজেকে ইমপ্রুভ করতে হবে। লাইফ ইজ অল অ্যাবাউট ফাইট। ওকে? তোমাকে প্রত্যেকটা দিন ডেইলি তোমাকে ফাইট করতে হবে নিজেকে গ্রো করার জন্য, নিজে এগিয়ে যাওয়ার জন্য। ডেইলি তোমাকে কিছু না কিছু নতুন কিছু শিখতে হবে, এবং এটা শিখতেই হবে, এখান থেকে না বেরোনোর কোনো উপায় নেই। ঠিক আছে? তুমি হয়তো একদিন দুদিন রেস্ট নিতে পারো, কিন্তু থার্ড দিন থেকে বা ফোর্থ দিন থেকে তোমাকে ওই রেগুলার ট্র্যাকে আসতেই হবে, তোমাকে শুরু করতেই হবে নিজের জীবনটাকে, কিচ্ছু করার নেই। ঠিক আছে? এবং এই জার্নিটাকে তুমি যত তাড়াতাড়ি এনজয় করা স্টার্ট করবে, সেটা তত তোমার জন্য মঙ্গলজনক। খুব ইম্পর্টেন্ট ইয়ার, লাইফে যেগুলো বললাম সেগুলোকে ইউজ করা স্টার্ট করো। জার্নালিং করো, খুব ইম্পর্টেন্ট এটা। জার্নালিং যত করবে না তুমি, তত নিজেকে সেলফ রিয়েলাইজেশন তোমার হবে, তুমি নিজেকে আরো ভালো করে বুঝতে পারবে। খুব ইম্পর্টেন্ট এটা। শুরু করো এভাবে, এবং
এটা করতে থাকো, ঠিক আছে? অ্যাটলিস্ট 21 days, জাস্ট ট্রাই ইট আউট। ঠিক আছে, রেগুলার বেসিসে এটাকে করো, তারপরে দেখো নিজের মধ্যে চেঞ্জেস এসছে কিনা। এখন যে সিচুয়েশনের মধ্যে আছো সেখান থেকে বেরোতে পেরেছো কিনা। যদি সত্যি বেনিফিশিয়াল বলে মনে হয় যা যা বললাম, ভিডিওটাকে লাইক করতে ভুলে যেও না। কমেন্ট করো কি কি শিখলে এখান থেকে, এবং কমেন্ট করো যে আজকে থেকে সত্যি এগুলোকে তুমি ইমপ্লিমেন্ট করবে। বিকজ ইউ নো হোয়াট, লাইফ ইজ প্রেসিয়াস, আওয়ার টাইম ইজ প্রেসিয়াস, ডোন্ট ওয়েস্ট ইট। ওকে।